হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আগের ব্লগে যেমনটা তোমরা জানো, বাড়ির বাৎসরিক কালী পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। একদিকে মন্দিরের বাসন মাজা হচ্ছে, আর একদিকে আমাদের লালি সব দেখছে চুপটি করে বসে। আজ আমাদের বাড়ির মাকে আমরা মন্দির থেকে বার করে আনবো, কারণ আমাদের বাড়ি প্রতিবার পুজোর আগে মায়ের পুরনো মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তি স্থাপন করা হয়। মাকে যেমন দেখছো, সব ছেলেরা মিলে কত কষ্ট করে বার করে নিয়ে আসলো। আমাদের মায়ের মূর্তিটা বেশ ভালোই বড় হয়, তাই মাকে মন্দিরে বসাতে বা মাকে বার করতে ভালোই কষ্ট হয়। যাই হোক, আমাদের সবারই কষ্ট হচ্ছিল মাকে বিসর্জন দিতে হবে ভেবে, আবার অন্যদিকে আনন্দও হচ্ছিল যে মাকে নতুন করে নতুন সাজে আনবো ভেবে। যথারীতি বাড়ির বউরা সবাই মিলে মাকে বরণ করে মাকে জল মিষ্টি দিয়ে মায়ের বিদায়ের রীতি সেরে নিলাম। সত্যি কথা বলতে বিয়ের পর এটাই আমার প্রথম পুজো এই বাড়িতে। বরণ পর্ব সেরে মাকে গাড়িতে তোলা হলো। মাকে নিয়ে আমরা সবাই গঙ্গায় যাব আনন্দ করতে করতে। আর আনন্দ করতে গেলে গান না হলে ঠিক জমে না, তাই সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে। এরপর আমরা মাকে নিয়ে রওনা হলাম মুকুন্দনগর ঘাটের উদ্দেশ্যে। এই দেখো, যাওয়ার সময় রেলগেটে আটকালাম, মালগাড়ি যাচ্ছিল তাই। গান শুনতে শুনতে সবাই মিলে হই হুল্লোড় করতে করতে চলে আসলাম মুকুন্দনগর ঘাটে। ঘাটে পৌঁছে ড্রেস চেঞ্জ করে মাকে গাড়ি থেকে নামিয়ে গঙ্গায় নেমে 3 পাক দিয়ে মাকে বিসর্জন দেওয়া হলো। ওই যে বড়মশাই বিসর্জন দিয়ে ঘটে করে জল ভরে নিয়ে এসেছে। ওই জল ভরা ঘরটা মন্দিরে বসাতে হবে। ওই ঘরটা বড়মশাই নিয়ে যাবে বাড়ি পর্যন্ত। শরীর খারাপ নিয়েও জলে ডুবে ভিজে জামা পরে ঘুরে বেড়াচ্ছে, ভাব দেখো। এই যে আমাদেরও স্নান কমপ্লিট, এখন বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার আগে মন্দিরের পাশেই নিরামিষ ফুচকা দেখে লোভ সামলাতে পারলাম না, আর খিদেও পেয়েছিল খুব, তাই সবাই মিলে ফুচকা খেলাম। বড়মশাই সবার থেকে বেশি ফুচকা খেয়েছে। হই হুল্লোড়, বিসর্জন, আনন্দ, মজা, খাওয়া দাওয়া সেরে বিকেলের পড়ন্ত রোদ্দুরের সাথে ক্লান্ত হয়ে সবাই বাড়ি ফিরে আসলাম। অন্য দিনের মতো আজও আমার ডেলি লাইফের একটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পুজোর ব্লগ নিয়ে। বাই।